ওয়েলকাম সবাইকে এসএলএসটি 2025 লেভেল 11-12-এর এক্সাম পেপার সলিউশন। তো আশা করি তোমাদের সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে। কোয়েশ্চেন পেপার যথেষ্ট ভালো বা সহজ ছিল। অনেকে বলছো যে একটু টাফ ছিল। হ্যাঁ, দেখতে গেলে 9-10-এর থেকে একটু স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু তা বলে কোয়েশ্চেন কঠিন মোটেও হয়নি। কোয়েশ্চেন কিন্তু ওভারঅল দেখতে গেলে সহজই হয়েছিল। যেমনটা বলেছিলাম, প্রত্যেকটা এক্সামের পরেই এক্সাম পেপার সলিউশনের উপরে আমরা ক্লাস করব। তো সেই অনুযায়ী চলে এসেছি আজকে 11-12-এর লেভেলের এক্সাম পেপার সলিউশন নিয়ে। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এছাড়াও বলে রাখি, আগামীতে আমাদের ত্রিপুরা পিজিটি, ওয়েস্ট বেঙ্গল সেট এবং নেট এন্ট্রান্সের জন্যও ক্লাসেস শুরু হচ্ছে। তাই যারা যারা ইচ্ছুক মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে থাকছে সিলেবাসের ওপরে বিভিন্ন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ক্লাসেস। এছাড়াও ত্রিপুরা পিজিটি, ডাব্লিউবি সেট এবং নেটেরও তোমরা নোটস পেয়ে যেতে পারো। তার জন্য তোমরা সরাসরি যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। অল নোটস অ্যান্ড পিডিএফস আর চার্জেবল। তো ফিরে আসছি আজকের কোয়েশ্চেন পেপার সলিউশনে। আজকের কোয়েশ্চেন পেপার সবাই মিলিয়ে নেবে এবং কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু কমিশন বলে দিয়েছে যে তারা অলরেডি এরপরে অ্যান্সার পেপার আপলোড করবে, তাই আমাদের এই অ্যান্সার কিগুলো আমরা শিওর হলেও সহজেই আমরা বলতে পারি না যে এটাই কিন্তু আলটিমেট অ্যান্সার। তাই এই অ্যান্সারগুলো সবগুলোই আমরা ঠিক প্রোভাইড করার চেষ্টা করছি। তোমরা মিলিয়ে নেবে, কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোথাও ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কোয়েশ্চেনগুলো আবারও ভেরিফাই করার চেষ্টা করব, কিন্তু শেষমেশ আমাদেরকে ডিপেন্ড করতে হবে কমিশনের অ্যান্সার কির ওপরে। তো চলো শুরু করছি আজকের কোয়েশ্চেন পেপারের প্রথম কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আর্টিকেল। শি পাসড উইথ ড্যাশ অনার্স ডিগ্রি। এ অ্যান, দা, নান অফ দ্য অ্যাবাভ। দেখো, অনার্স আমরা আওয়ার কি করতাম, অ্যান আওয়ার করতাম, তাহলে অ্যান অনার্স ডিগ্রি। স্পেসিফিক নেই এখানে কিছু। স্পেসিফিক থাকলে তোমরা অনেকে বলেছিলে যে দা হবে। স্পেসিফিক কোনো ডিগ্রি বললে কিন্তু দা হতো। এখানে শুধুমাত্র ইন জেনারেল অনার্স ডিগ্রির কথা বলা হয়েছে। তাই এখানে যেহেতু স্পেসিফিক কিছু নেই, তাই এটা ইনডেফিনাইট আর্টিকেল হবে, নট ডেফিনিট আর্টিকেল। সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ইন উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ দ্যাট হোয়াট ভিশন ডাজ ম্যাকবেথ সি অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট। তাহলে ভিশন বলেছে এবং কি বলে দিয়েছে, ব্যাঙ্কোয়েট। ব্লাডি চাইল্ড, আ ব্লাডি ড্যাগার, ব্যাঙ্কোস ঘোস্ট, ডানকানস হেড। অবভিয়াসলি ব্যাঙ্কোর ঘোস্টই দেখতে পেয়েছিল ব্যাঙ্কোয়েটে, আর তো কিছু নয়। আর তো ছিল ড্যাগার, সেটা তো হত্যা করার আগেই। তাহলে ভিশন দেখতে পেয়েছিল এবং সেটা ব্যাঙ্কোয়েটে দেখতে পেয়েছিল, অবশ্যই সেটা হয়ে যাবে ব্যাঙ্কোস ঘোস্ট। নেক্সট দেখো, সাপ্লাই দ্য কারেক্ট অ্যাডভার্ব। হি ড্যাশ গোজ টু অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ হিজ অফিস রিমেইনস শাট। দেখো, প্রথমটা যদি পড়ে কনফিউশন হয়েও থাকে, যখন বলে দিচ্ছে যে অফিস বন্ধ, তাহলে কখনোই যায় না হবে, রেয়ারলিও হবে না, সামটাইমসও হবে না। যদি এই শার্টটা না থাকতো তবুও তোমাদের কনফিউশনের জায়গা ছিল। আশা করি সবাই ঠিক করেছো, এটা দেখে ভুল করার কথাই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। He never goes to office in the weekends as his office remains shut. বোঝা গেছে? Next. Because I studied hard, I passed the exam and I was so happy is an example of simple complex, compound sentence. দেখো, এক্ষেত্রে বিকজ আছে, আবার আমরা দেখতে পাচ্ছি কি অ্যান্ড, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড, তাই তো কম্পাউন্ড কমপ্লেক্স will be the right answer, option C. Next, in Ode to a Nightingale by John Keats, to what form of art does the speaker compare the Nightingale's song in terms of its immortality? পেইন্টিং, স্কাল্পচার, পোয়েট্রি, আর্কিটেকচার। দেখো, পুরো পোমে কোথাও কিন্তু কম্প্যারিজন হিসেবে পোয়েট্রি দেওয়া নেই, তাই তো ওয়েস্ট উইন্ড এবং স্কাইলারকে আমরা কম্প্যারিজন পোয়েট্রির সাথে পেয়েছি, কিন্তু নাইটিঙ্গেলের ডিরেক্ট পোয়েট্রির সাথে কম্প্যারিজন কিন্তু ছিল না। তো সেই দিক থেকে আমরা কিন্তু পোয়েট্রি কথাটা বলবো ওভারঅল একটা ভিউ দেখে, কারণ বাকি তিনটে অপশন হবে না। পেইন্টিং হবে না, স্কাল্পচার হবে না, আর্কিটেকচার হবে না। ওভারঅল যে ভিউ, সেটার ওপরে বেস করে এই অ্যান্সারটা কিন্তু পোয়েট্রি হবে। তাই 11-12-এর ক্ষেত্রে একটু যে টাফ তোমরা বলছো, সেই জায়গাগুলো একটু খোলা রাখা হয়েছে যাতে করে একটু জাজমেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারো তোমরা। তো পোয়েট্রি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। Next, in Of Studies, what caution does Bacon provide about studies? Studies should not be excessive or
lead to laziness. Studies should be avoided in favor of practical experience. Studies are only for the elites. Studies have no real value in life. তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ই, কারণ তিনি বলে দিয়েছিলেন যে টু মাচ স্টাডি কিন্তু খুবই খারাপ জিনিস, এক্সেসিভ স্টাডি কিন্তু আমাদেরকে স্লথ বানিয়ে দেয়, লেজি বানিয়ে দেয়। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ চেঞ্জড ন্যারেশন। উই শেড উই অল লাভ আওয়ার কান্ট্রি। ভেরি ইন্টারেস্টিং, তোমাদের অনেকেরই নিশ্চয়ই গুলিয়েছিল এই জায়গাটা। দেখো উই সেড বলে দিয়েছে এখানে, কিন্তু এখানে কি দিয়েছে? উই অল লাভ আওয়ার কান্ট্রি। অবভিয়াসলি আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, এটা একটা নিত্য সত্যের মধ্যে পড়ে যাচ্ছে, চিরন্তন সত্যের মধ্যে পড়ে যাচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ। সো এখানে কিন্তু চেঞ্জ হবে না, এটা হবে না, এটা হবে না, কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বি। উই সেড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি। বি উইল বি দ্য রাইট অ্যান্সার হেয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন জেন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস হু রানস অফ উইথ মিস্টার উইকহ্যাম কজিং আ স্ক্যান্ডাল ফর দ্য বেনেট ফ্যামিলি। তোমরা অনেক টাফ করে পড়ে গিয়েছিলে, অনেক প্লেসের নাম মনে রেখেছিলে, অনেক অ্যামাউন্ট অফ মানির কথা তোমরা মাথায় রেখেছিলে পরপর, কিন্তু কোয়েশ্চেন এলো দেখো, জেন বেনেট, মেরি বেনেট, কিটি বেনেট, লিডিয়া বেনেট। লিডিয়াই পালিয়ে গিয়েছিল উইকহ্যামের সাথে এবং স্ক্যান্ডাল হয়ে গিয়েছিল। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ এস.টি. কোলরিজেস কুবলা খান? কুবলা খানের সাবটাইটেল ভেরি ইজি, এর থেকে ইজি আর কোনো কিছু হওয়ার কথা নয়, তবে একটু ঘুরিয়ে দিয়েছে, আ ভিশন ইন আ ড্রিম। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য পেপার says that the city is in trouble. Here the usage of paper exemplifies a simile, alliteration, synecdoche, parable. দেখো প্যারাবল আর সিমিলি তো হচ্ছেই না। এবারে তোমরা অনেকে বলছো পেপার, পেপার কি করে হবে? পেপার বললেও পেপার এরকম তো হয় না সিলেবলের মধ্যে, ওয়ার্ড টু ওয়ার্ড ভ্যারি করতো বা ফ্রেজ। ওকে, তো অ্যালিটারেশনও হচ্ছে না, সিনেকডকি। পার্ট ফর হোল বলছো অনেকে, অনেকে বলছো অ্যাবস্ট্রাক্ট কংক্রিটের যে ব্যাপারটা, বলছো যে কংক্রিট জিনিস যেটা অ্যাবস্ট্রাক্ট কিছু আমাদেরকে শো করছে। আবার অনেকে বলছো যে নিউজ পেপারের একটা কলাম থেকে বুঝতে পারছি। তো যাই হোক, এটাকে আমরা যদি পার্ট ফর হোল বা অ্যাবস্ট্রাক্ট কংক্রিটের দিক থেকেও বিচার করতে যাই, অপশন সি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। সিনেকডকি উইল বি দ্য রাইট অ্যান্সার। বাদ বাকি তিনটে অপশন হবেই না, সেক্ষেত্রে আরো চুজ করার জন্য খুবই ইজি হচ্ছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, in W.B. Yeats's The Wild Swans at Cooley, what does the speaker muse regarding the swans' future? They will always stay at Cooley. They will eventually fly to a warmer climate. They will someday vanish to another lake. They will guide lost travelers. দেখো একদমই সারফেস লেভেলের কোয়েশ্চেন, টেক্সটটা একবার রিড করে গেলেই সব অ্যান্সারগুলো করতে পারবে, বা যারা যারা গিয়েছো তারা আশা করি সবাই কিন্তু অ্যান্সারগুলো সব ঠিক করেছো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি বলেছিলেন একদিন হয়তো তারা এখানটা ছেড়ে অন্য কোথাও চলে যাবে, অ্যানাদার লেক। সেক্ষেত্রে ওয়ার্মার এই জিনিসটা কিন্তু কোথাও মেনশন করা ছিল না ক্লিয়ারলি, তাই রাইট অ্যান্সার অপশন সি হয়ে যাবে। নেক্সট দেখো, ইন জন কিটসেস টু অটাম উইথ হোয়াট ডাজ অটাম কনস্পায়ার টু লোড অ্যান্ড ব্লেস দ্য ভাইন্স? তাহলে আঙ্গুরের ওই লতাগুলোকে একদমই প্রচুর পরিমাণে পুষ্ট করে আরো বেশি পরিমাণে প্রডিউস করাতে কার সাথে কনস্পায়ার করেছিল অটাম? সান, মুন, রেইন, ওয়েস্ট উইন্ড। সান অবভিয়াসলি, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এর থেকে আর কি ইজি কোয়েশ্চেন হবে? তো আশা করি সবাই ঠিক করেছো, এই অ্যান্সারটা কেউই ভুল করনি। নেক্সট, হোয়াট উইল গিভ ইটার্নাল লাইফ টু দ্য বিলাভেড ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? ওয়েলথ, ইউথ, দ্য পোয়েটস ভার্স, বিউটি। এর থেকে ইজি তো কোয়েশ্চেনই হয় না। অবশ্যই তিনি তার কবিতার থ্রু, ভার্সের থ্রু কিন্তু বিলাভেডকে ইটার্নাল লাইফ দিতে চেয়েছিলেন, চিরন্তন করে রাখতে চেয়েছিলেন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ল্যাম্প ইন উইলিয়াম ব্লেকস দ্য ল্যাম্প হ্যাজ আ রিসাউন্ডিং ভয়েস, হ্যাপি ভয়েস, ফ্রেইল ভয়েস নাকি টেন্ডার ভয়েস? দেখো অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, টেন্ডার ভয়েস। নেক্সট দেখো, হোয়ার ডাজ ক্রিস্টাবল ফাইন্ড দ্য মিস্টেরিয়াস জেরাল্ডিন ইন এস.টি. কোলরিজেস ক্রিস্টাবল? অপশনগুলো ভালো করে খেয়াল করো, খুবই ইজি, কারণ বাকি তিনটে অ্যান্সার যেভাবে দেওয়া রয়েছে সেক্ষেত্রে রাইট অ্যান্সার চুজ করাতে কোনো অসুবিধে হবে না। বাকি তিনটে অ্যান্সার তো বলেই দিচ্ছে যে এগুলো ঠিক নয়, তাহলে রাইট অ্যান্সার ওক ট্রি। বারবারই আমরা জানি যে ক্রিস্টাবল কিন্তু ওক ট্রির তলায় গিয়ে খুঁজে পেয়েছিল, কারণ ওক ট্রির অন্য পাশে গিয়ে সে জেরাল্ডিনকে খুঁজে পেয়েছিল, এক পাশে বসে সে প্রার্থনা করছিল। অপশন ডি। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, ওপেন দ্য ডোর। এর থেকে সোজা কোয়েশ্চেন তো আর হতেই পারে না, কারণ এটা তোমরা একদম ছোট থেকে শিখে আসছো। লেট দ্য ডোর বি ওপেনড।
এক্ষেত্রে তিনটে অপশন তো দেখারই দরকার নেই, তবুও সবসময় যেহেতু এক্সাম তোমরা অবশ্যই চারটে অপশন দেখেই অ্যান্সার করবে। অপশন সি তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সাপ্লাই দ্য কারেক্ট প্রিপোজিশন, হি ডিলস ড্যাশ গোল্ড, ইন, অন, বাই, আন্টার। রাইট অ্যান্সার উইল বি হি ডিলস ইন গোল্ড। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ডিলস ইন গোল্ড। নেক্সট দেখো, ফ্রম হুইচ সনেট সিকোয়েন্স ইজ ওয়ান ডে আই রোট হার নেম টেকেন। ভেরি ইজি, অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা, লাভিং ইন ট্রুথ এবং অ্যামোরিটি হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। সো প্রোথ্যালামিয়ান নয়, এপিথ্যালামিয়ান নয়, ফেয়ারি কুইন নয়, অপশন বি অ্যামোরিটি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন টি.এস. ইলিয়টস দ্য হলো ম্যান, হোয়াট ইজ মিস্টার ক্রুজ হি ডেড আ রেফারেন্স টু। মিস্টার ক্রুজ হি ডেড এই রেফারেন্সটা কার প্রতি ছিল? জোসেফ কনরাডস হার্ট অফ ডার্কনেস। এই তিনটে তো হবেই না, অপশনগুলো শুধু খেয়াল করো, এর থেকে ইজি আর কিছু হতে পারে? এই অপশনগুলো কোনোটাই যে হবে না সেগুলো একদম চোখের সামনে জল করছে, তাই অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ন্যারেশন, রিতা সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আশা করি যতজনই পরীক্ষা দিয়েছো ইংলিশে পিজিটি লেভেলে কেউই এই অ্যান্সারটা ভুল করনি, কারণ সেই 6-7 থেকে তোমরা এটা করছো। রিতা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ইউনিভার্সাল ট্রুথ। নেক্সট দেখো, provide the correct form of adjective for mischief in the sentence below. He is a very dash boy. Mischief এর adjective form আমরা সবসময় জানি mischievous. Option C হয়ে যাবে right answer. Next, in P.B. Shelley's To a Skylark, what quality of the Skylark song does the speaker emphasize upon most? Its sadness, power, its joy and uninhibited nature, its complexity. অবশ্যই এর জয়, আনন্দ অ্যান্ড আনইনহিবিটেড নেচার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট অ্যামং দ্য ফলোয়িং ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? দ্য ডগস বার্ক অ্যাট নাইট, দ্য ডগস বার্কস অ্যাট নাইট, দ্য ডগস বার্কস ইন নাইট, দ্য ডগ বার্ক ইন নাইট। ডগস, অতএব এস ফর্মটা থাকবে না, আর এটা অ্যাট নাইট হবে, ইন নাইট নয়, তাই অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, supply the appropriate determiner for the following sentence. Dash cultures are as hardworking as those of the Asians are. Few, none, no, none of these. দেখো, নান তো হবেই না, কারণ নান কালচার্স হয় না, নান অফ হয় নানের পরে সব সময়। নো তো হবেই না, নো হলে কালচার্স, নো কালচার্স, এটা আসছে না নো কালচার্স বলে, তাহলে ফিউ হয়ে যাবে রাইট অ্যান্সার। ফিউ কালচার্স আর অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ দোজ অফ দ্য এশিয়ান্স আর, অপশন এ। নেক্সট, ইন আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক, হোয়াট আইটেমস সিম্বলাইজেস বেলিন্ডাস প্রাইড অ্যান্ড বিউটি? নেকলেস, গাউন, হেয়ার, হার, ফ্যান। যদিও গাউনও ছিল, নেকলেসও ছিল, ফ্যানও ছিল, কিন্তু গল্পের মূল যে জিনিস সেটাই হচ্ছে হেয়ার নিয়ে, সব থেকে কেন্দ্রীয় বস্তুই ছিল এই হেয়ার, যেটা নিয়ে প্রাইড অ্যান্ড বিউটি সবকিছু চলছিল, কিন্তু সেই লক বা হেয়ার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, why does William Blake name his 1794 poem The Tiger instead of Tiger? কেন বলেছিলেন? কারণ এমন নয় যে তিনি স্পেলিং জানতেন না, অবশ্যই স্পেলড ইট রংলি, এটা তো হতেই পারে না। ব্লেক ওয়াজ নট সিরিয়াস, সিরিয়াস কেউ তার নিজের কাজ নিয়ে হবে না, এটা হতে পারে না, সো এটাও হবে না। নান অফ দ্য অ্যাবভ তো হবেই না, কারণ তিনি অবশ্যই একটা ইউনিকনেস আনতে চেয়েছিলেন, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাই তিনি টিআই এর জায়গায় টি ওয়াই দিয়েছিলেন, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, সি স্টাডিড হার্ড অ্যান্ড শি পাস দ্য এক্সাম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, অ্যান্ড রয়েছে, শি স্টাডিড হার্ড, শি পাস দ্য এক্সাম, তাহলে অবশ্যই আর কোনো কিছু দেখার কথাই নয়, কম্পাউন্ড সেন্টেন্স উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, in G.B. Shaw's Arms and the Man, what is Raina Petkoff's initial perception of Bluntschli when he first appears in her bedroom? Brave hero, dangerous villain, pathetic coward, চার্মিং র। দেখো, প্রথমে রায়নার মনের মধ্যে এটাই ছিল যে সোলজার মানে বিশাল কিছু ব্যাপার, কিন্তু যখন ব্লান্সলিকে সে দেখলো তার কিন্তু পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেল, এবং সে যখন বলল যে আমি চকলেট রাখি, আমি অবশ্যই মরে যেতে ভয় পাই, আমি মরতে চাই না, তো সে প্যাথেটিক কাওয়ার্ড থেকে কাওয়ার্ডই বললো, কারণ সোলজারের ধারণা রায়নার মনে অনেক কিছু ছিল, সে অনেক কিছু ভেবে বসেছিল, কিন্তু ব্লান্সলিকে দেখে সে প্যাথেটিক কাওয়ার্ডই একটা ধারণা করেছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য নেম অফ উইলিসেসের সন ইন টেনিসনস উইলিসেস ইজ, এতে তো কোনো দ্বিমত হওয়ার কথাই নয়, টেলিম্যাকাস, রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। নেক্সট দেখো, দ্য স্ট্রেঞ্জার ইন উইলফ্রেড আওয়েন স্ট্রেঞ্জ মিটিং ইজ, স্ট্রেঞ্জার বলেছে, তাহলে স্ট্রেঞ্জার এটা ছিল
ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ঘটনা, তাহলে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ব্রিটিশ সোলজার, জার্মান সোলজার, ব্রিটিশ সোলজার উইলফ্রেড আওয়েন এবং জার্মান সোলজার ছিল, তাহলে অপশন সি, আ জার্মান সোলজার হি কিল্ড, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইনফিনিটিভ বলেছে কিন্তু, বি কেয়ারফুল। ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেসড আ পাকিস্তানি এয়ারক্রাফট ড্যাশ ডাউন, তাহলে ইনফিনিটিভ যেহেতু বলেছে, ফলড অ্যান্ড ফেলটা আগে বাদ হয়ে যাচ্ছে, থাকছে ফলিং অ্যান্ড ফলেন। তাহলে এক্ষেত্রে দেখো ফলিংটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ফলেনটা হবে না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফলেন পাস্ট পার্টিসিপল, যেটা কিনা অ্যাডজেক্টিভ হচ্ছে। তাহলে পাস্ট পার্টিসিপল আমরা অলরেডি যে কাজটা সমাপ্ত হয়ে যায়, হয়ে যাওয়া কাজ রেফার করে, আর প্রেজেন্ট পার্টিসিপলটা যে কাজটা চলমান, তাহলে উইটনেস তারা দেখেছিল সেই সময় কিন্তু এয়ারক্রাফটটা পতিত হচ্ছিল, তাহলে ফলিং হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ ফলেনটা কমপ্লিটেড অ্যাকশন, ফলিংটা কিন্তু সেই সময় তারা উইটনেস বলেছে, তাই সেই সময় তারা এটাই দেখেছিল যে সেটা পড়ছিল, ফলিং ডাউন, অপশন বি। নেক্সট, in George Herbert's Virtue, what is the only truly enduring element in the face of decay and death as per the poet? দেখো রাইট অ্যান্সার অবশ্যই ভার্চুতে ভার্চুয়াস সোলটা ছাড়া আর কিছু হবে না, ভার্চুয়াস সোল, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য উইন্ড হাউল্ড ইন দ্য নাইট ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, ইন্টারোগেশন, ওনোমাটোপোইয়া, প্যারাবল। দেখো সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস, যদি তোমরা কোয়েশ্চেনে কনসেন্ট্রেট করো এবং অপশনগুলো দেখে বুঝেই যাবে যে বাকি তিনটে অপশন ধারে কাছেই নেই, তাই কোনটা রাইট হবে তোমরা ইজিলি জাজ করতে পারবে একটু কনসেন্ট্রেট করলে। হাউল্ড, হাউলিং, তাহলে একটা সাউন্ডের ব্যাপার আসছে, ওনামাটোপোইয়া, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য ওয়েস্ট উইন্ড কল্ড ইন পিবি শেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? স্পিরিট অফ ফার্স্ট, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ব্রিজ অফ চেঞ্জ, টেম্পেস্ট চাইল্ড। রাইট অ্যান্সার উইল বি অবশ্যই ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, বারবারই বলা রয়েছে, কবিতা শুরুই হয়েছে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। নেক্সট, ইন জেমস সিঞ্জেস রাইডার্স টু দ্য সি, হোয়াট আইটেম অফ মাইকেলস ক্লোদিং ডু দ্য সিস্টার্স এক্সামাইন টু আইডেন্টিফাই হিজ বডি? মনে করো ইয়াং প্রিস্ট কে দিয়েছিল? শার্ট এবং স্টকিং দিয়েছিল, তাই তো, সো অপশন সি, হিজ শার্ট অ্যান্ড স্টকিংস হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্যাথলিন কি বলেছিল সেই 3 স্কোরের মধ্যে? এটা সেই সেকেন্ডটা, it is the second one of the third pair, তাই তো, so right answer will be option C. Next, rectify the sentence by choosing the correct form from the list below. This is the most happiest day of my life. দেখো মোস্ট আছে আবার হ্যাপিয়েস্ট আছে, হয় না দুটো সুপারলেটিভ একসাথে, তাহলে রাইট কোনটা হবে? দেখো এক্ষেত্রে দিস ইজ আ হ্যাপিয়েস্ট, হ্যাপিয়েস্ট তাহলে আ হ্যাপিয়েস্ট হয় না, হলো না। দিস ইজ দ্য হ্যাপিয়ার, দ্য আবার হ্যাপিয়ার কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, দা এর পরে হবে না। দিস ইজ দ্য হ্যাপি ডে, দ্য আবার পজিটিভ, নো, সো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে, তাহলে সুপারলেটিভের আগে দা বসে সবসময় আমরা জানি, সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সাপ্লাই দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট ড্যাশ আ ব্যাম্বু স্টিক ইন দ্য রিভার, টু, বাই, ইনটু, উইথ। কনফিউশনটা সবারই বাই আর উইথে হয়েছে নিশ্চয়ই, ইনটুটা হবে না, টুটাও হবে না। দেখো বাইটা এখানে হবে না, কোনো কিছুর সাহায্যে আমরা যখন বাঁচতে চাই তো সেটা উইথ হয়ে যাবে, ব্যাম্বু স্টিক উইথ দ্য ব্যাম্বু স্টিক বা উইথ আ ব্যাম্বু স্টিক হয়ে যাবে, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্প্লিট ফর্ম ইন দ্য ফলোয়িং সিম্পল সেন্টেন্স। হি ইজ টু উইক টু রান, ভেরি ইজি, আশা করি তোমরা অনেক ছোটবেলা থেকে এটা প্র্যাকটিস করেছো। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রান, আমরা এইভাবে প্র্যাকটিস করেছি প্রত্যেকটাই, তো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। হি ইজ ভেরি উইক, হি ক্যানট রান, বাকিগুলো দেখো আসছেই না। হি উইল নট রান, উইল চলে এলো, আবার এদিকে ওয়াজ, এদিকে উইল বি রইলো, এদিকে উড, এদিকে ডিডন্ট রয়েছে, তো এগুলো তো হচ্ছেই না। চিৎকার করে অপশনগুলো বলে দিচ্ছে যে আমরা নই, কিন্তু তুমি যাও রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট, অ্যাকর্ডিং টু জিবি শ, ইন ফ্রিডম পিপল আর অ্যাফ্রেড অফ। দেখো একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ওয়েলথ, রিলিজিয়ান, রিয়েল ফ্রিডম, এডুকেশন। তোমরা অনেকেই বললে যে রিলিজিয়ান ওয়ার্ডটা ছিল, রিয়েল ফ্রিডম ওয়ার্ডটা কিন্তু ছিল না টেক্সটে। হ্যাঁ মানছি, রিলিজিয়ান ওয়ার্ডটা ছিল কিন্তু রিয়েল ফ্রিডম ছিল না, কিন্তু ওভারঅল টেক্সটের ধারণা অনুযায়ী যেটা আসছে অ্যান্সার সেটা হচ্ছে রিয়েল ফ্রিডম, রিলিজিয়ান কিন্তু অ্যান্সার হবে না, সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদিও টেক্সটে ডিরেক্টলি কোথাও বলা নেই, কিন্তু ওভারঅল টেক্সটটা কিন্তু এদিকেই ইন্ডিকেট করছে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, হি ইজ ড্যাশ
best student in the class. Choose the correct article from the list given below. A, the, and no article. He is best বলেছে, তাহলে সুপারলেটিভ ফর্মের আগে সব সময় দা বসে, আশা করি সবাই জানো। সো অপশন বি, the best student in the class. Option B will be the right answer. Next, in Catherine Mansfield's The Fly, what does Mr. Woodfield mention that triggers the boss's emotions? The event of Woodfield's daughters visiting their brother's grave, the boss's retirement, a new business opportunity, his recent illness. বাকি তিনটে তো নয়, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে উডিফিল্ড যখন তার মেয়েদের বসের ছেলের বা তাদের নিজেদের ভাইয়ের গ্রেভ দেখতে গিয়েছিল, সেখানে বসের ছেলের গ্রেভ দেখতে পেয়েছিল, সেই কথাটাই কিন্তু বসকে নাড়া দিয়ে দিয়েছিল। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, what is the ultimate advice given to the poet by his muse in the final line of Loving in Truth? Very easy. মিউজ কি বলেছিল শেষে? যে নিজের হৃদয়ের দিকে তাকাও এবং লেখো, লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ বি সি তো হবেই না। নেক্সট দেখো, আই ওয়াশ দ্য কার আফটার আই হ্যাড কাম হোম ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখো, আই ওয়াশ দ্য কার আফটার আই হ্যাড কাম হোম, তাহলে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট দেখতে পাচ্ছি, একটা কাজের আগে আরেকটা হয়ে যাচ্ছে, হ্যাড রয়েছে। অপশন বি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এক্ষেত্রে আই ওয়াশ দ্য কার এটা হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট, আফটার আই হ্যাড কাম হোম এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আফটার এখানে কিন্তু কনজাংশন, কমপ্লেক্সের যে কনজাংশন বা লিঙ্কার হিসেবে এক্ষেত্রে কাজ করছে। আফটার কিন্তু লিঙ্কার, অনেকেই বলছো নান অফ দ্য অ্যাবাভ হবে না, আফটার কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন বা লিঙ্কার, তাহলে এদিক থেকে হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন কনরাডস দ্য লাগুন, হোয়াট ডাজ আরশাদ ওয়ান্ট টু ডু আফটার দ্য ডেথ অফ হিজ বিলাভেড ডায়ামেলিন? অপশনগুলো খেয়াল করো, হি ওয়ান্টস টু রিম্যারি, হি ওয়ান্টস টু কিল হিমসেলফ, হি ওয়ান্টস টু লিভ দ্য আইল্যান্ড, হি ওয়ান্টস টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডেথ। রাইট অ্যান্সার হেয়ার উইল বি, সে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, in Charles Lamb's Dream Children, what is the name of the old house that figures prominently in the speaker's memories? অপশনগুলো খেয়াল করো, অবশ্যই মিসেস ফিল্ড ছিল, তাই গ্র্যান্ডম ফিল্ডস হাউস। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইন দ্য ফলোয়িং। When we reached the crematoria, the dead body dash already cremated. তাহলে একটা কাজের আগে আরেকটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট, তাই তো? কিন্তু পাস্ট পারফেক্ট মানেই হ্যাড হয়ে যাবে না, কারণ প্যাসিভ ফর্মে হবে। ডেড বডি, ডেড বডিকে আমরা ক্রিমেশন দেই নাকি সে নিজেই হয়ে যায়। সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্যাসিভ সেন্সে হবে হ্যাড বিন, সে কাজটা করছে না, সে কাজটাকে রিসিভ করছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, whom did David Copperfield meet unexpectedly at Mr. Spenlow's house in Charles Dickens's David Copperfield? দেখো, আনএক্সপেক্টেডলি বলেছে, ডোরার সাথে তো মিট হয়েছিল এবং সাডেনলি দে ফল ইন লাভ, কিন্তু আনএক্সপেক্ট ছিল সেক্ষেত্রে মিস মার্ডস্টোন। ডোরা হবে না, মিস মার্ডস্টোন উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, in Robert Browning's The Last Duchess, what is the Duke showing to the envoy from a foreign count? Right answer will be a portrait of his late wife. Stable of horses হবে না, কারণ নেপচুন টেমিং দ্য সি হর্স ছিল, সেখানে স্টেবলের কোনো কথাই ছিল না, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ইন জেন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস, হোয়াট ইজ মিস্টার কলিন্সের প্রফেশন? মিস্টার কলিন্সের প্রফেশন কি ছিল? ক্লার্জিম্যান ছিল, তাই তো? অবশ্যই লেডি ক্যাথরিন ডিবরের সহায়তা প্রাপ্ত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ইন অলিভার গোল্ডস্মিথস সি স্টুপস টু কঙ্কার, মিস্টার হার্ডক্যাসল ওয়ান্টস হিজ ডটার টু ম্যারি। ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন, মারলো অবভিয়াসলি। নেক্সট, দ্য টাইটেল উইলিয়াম সমারসেট মংহামস বা মমস দ্য লোটাস ইটার alludes to. Right answer here will be Greek mythology, people who forget responsibilities. Option A হয়ে যাবে right answer. বাকি তিনটে তো দেখতেই হবে না, কারণ রোমান ওয়ার রিচুয়ালস চলে এসেছে, জাপানিজ নয়, ইন্ডিয়ান নয়। নেক্সট, in James Joyce's Araby, what does the young narrator promise to buy for Mangan's sister from the bazaar? দেখো, কি আনবে সেটা কিন্তু বলেনি, সে বলেছিল তোমার জন্য আমি কিন্তু আনবো আরাবি থেকে বা বাজার থেকে কিছু। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে নাথিং স্পেসিফিক, জাস্ট আ সোভেনির। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার।
Next, in Charles Lamb's The Superannuated Man, what does the term superannuated mean in the context of the essay? দেখো সবাই কত ভয় পাচ্ছিলে যে টেক্সটের ভেতর থেকে অনেক কিছু রেফারেন্স রয়েছে, শেষে এলো কি না টেক্সটের ভেতরে না প্রবেশ করেই একদম টাইটেল থেকেই প্রশ্ন দিয়ে দিল, টেক্সটের ভেতরেই আর প্রবেশ করলো না। সো রাইট অ্যান্সার কি? সুপারঅ্যানুয়েটেড মানে অবশ্যই রিটায়ার্ড ডিউ টু ওল্ড এজ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ সময়ে নয় কিন্তু ওল্ড এজের জন্য আগে রিটায়ারমেন্ট হয়ে গেছে উইথ পেনশন। নেক্সট, she had been studying for 3 hours is an example of the usage of। অবশ্যই had been studying আছে, ভেরি ভেরি ইজি, past perfect continuous। নেক্সট, in William Wordsworth's Tintern Abbey the poet speaker revisits the site after 7 years, 5 years, 11 years, 14 years। right answer will be option B, 5 years। option B হয়ে যাবে right answer, কারণ আমরা প্রথমেই দেখছি তাই তো যে 5 summers, 5 long winters, তো কনফিউশনের তো কোনো প্রশ্নই আসে না। নেক্সট, ইন জন ডান্স দ্য গুড মরো হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ওয়্যার দ্য লাভার্স ডুইং বিফোর দে মিট। কি করছিল তারা? স্টাডিং, স্লিপিং, ট্রাভেলিং, ওয়ার্কিং। তারা বারবারই বলছিল যে আমরা ভালোবাসে পড়ার আগে তো ঘুমিয়েছিলাম, সত্যিকারের আমাদের এই ভালোবাসাটার আগের জীবনটা তো পুরো নিছকই ছিল, আমরা যেন ঘুমন্ত ছিলাম, এই জাগলাম, তাই তো, তাই তো গুড মরো এসেছে কথাটা। সো অপশন বি, স্লিপিং না হলে গুড মরো কি করে আসবে? গুড মরো টু আওয়ার সোল বলাই হয়েছিল, তাহলে ঘুমিয়েছিল, তাই গুড মরো। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট রিলেটিভ ক্লজ ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য পার্সন ড্যাশ কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড। দ্যাট হু হুইচ উইল। এটার থেকে ইজি তো হতেই পারে না, পার্সন রয়েছে, তাহলে রিলেটিভ প্রোনাউন হু। অপশন বি। নেক্সট, ইন উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ হু ওয়ার্নস where we are there are daggers in men's smile। দেখো কথাটা ডোনাল্ড বলেছিল, তোমরা অনেকে বলছো ওয়ার্নস আছে, হ্যাঁ ওয়ার্নস আছে, কিন্তু এই কথাটা বলার দ্বারা সেই তো সচেতন করেছিল, তাই অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ডোনাল্ড বেইন তার দাদা ম্যালকমের সাথে কথোপকথনের সময় পিটার মারা যাওয়ার পরে এই কথাটা বলেছিল। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। You are not dash to be present at the meeting since you are on leave। required, require, requisite, allow। দেখো you are not allowed বলি আমরা, allow বলি না। requisite তো হবে না, require ও হবে না, তাহলে প্যাসিভ ফর্মে আছে, you are not বলেছে প্যাসিভ, তাহলে V3 required। option A will be the right answer। and the last question, join the following sentence using the most appropriate word। the road was long dash we couldn't see the end and however but through। however টা হবে না, কারণ কন্ট্রাস্ট বোঝালে সেটা আমরা দিতে পারতাম। যদি এক্ষেত্রে নটটা না থাকতো তাহলে however টা দেওয়া চলতো, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না, বাটও হচ্ছে না, দো হচ্ছে না, and হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য রোড ওয়াজ লং and we could not see the end। দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল তোমাদের 11-12 লেভেলের কোয়েশ্চেন পেপার সলিউশন। আশা করি পরীক্ষা সবারই ভালো হয়েছে। কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।